الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال الله تعالى في موضع آخر: وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في موضع آخر: وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن من فروجهن ولا يبدين زينتهن. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام.
কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদাম। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে আজকে তাবলিগি জালসার নির্বাচিত যোগ্যতম সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামা হাজারাত, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যার দয়ার সংস্পর্শে এই রহমতের বাগানে আসার সুযোগ পেয়েছি। প্রতিপালক আমাদের তার রহমতের বাগানে চুম্বক আকর্ষণে টেনে এনে বসিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। তাই আমরা মাহবুদের দরবারে প্রথমত কলেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে সোরে মহাব্বতের সাথে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী আখিরি নবী ইমামুর রসুল রাইসুল আম্বিয়া আহমদি মুস্তাফা মোহাম্মদি মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি। রাসূলে পাকের একটি তথ্যবহল হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আলোচনা রাখব ইনশাআল্লাহ। তবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখব বলে নিয়ত করেছি, সেটি হলো মনের অসুখ। বর্তমান পৃথিবীতে কোরআন হাদিসের চাহিদা এগুলো যে নাই তার কারণ আছে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাছে রাখবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে পারবো না। তবে যদিও রাত 11টার পরে খেলা, তো এখন তো কিছু কিছু লোক এদিক ওদিক কটবিশ করবে। তাই আমি আপনাদের কাছে জোরালো আবেদন করছি, এলাকার মানুষ আপনারা, গ্রামের মানুষ, একটা জালসার আয়োজন করতে গেলে যথেষ্ট খরচা আছে। এই খরচাটার পিছনে যদি আপনার সাড়াই না থাকে, তাহলে দোকান খুলে লাভ কি? এখানে একটা বিশাল বড় দোকান দিয়েছেন, কাস্টমারই নেই, তাহলে দোকানটা বেকার নয়?
এখানে যেই উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে তা আসল কাস্টমার আপনারা। যদি আপনারাই কেটে পড়েন তাহলে উদ্যোক্তা যারা উদ্যোগী, যারা এই জালসার উদ্যোগ নিয়েছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা এদিকে কান লাগাবেন। আমি আপনাদেরকে একটু কোরআন হাদিস দিয়ে যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে ঘুষে ঘুষে এক একটা করে রোগ সেরে ট্রিটমেন্ট দেবো, বা ট্যাবলেটগুলো নিয়ে চলে যাবেন, আশা করি একটা উপকার হবে, এটা আমার বিশ্বাস। তবে আপনাদের যা পরিস্থিতি তাতে আমি দেখতে পাচ্ছি ব্যাটারি লো দেখাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। মানে আমার আলোচনায় একটু সাথ দিতে হয়, তো একটু কথা বলতে হয়। দেখবেন মাদ্রাসায় পড়াশোনা করলে ছাত্রদেরকে একটু কথা বলিয়ে নি, বুঝতে পারলিস না পারিস নাই, তো আপনারা যদি একটু সাথ দেন তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে, আলোচনা সুবিধা হবে, আপনার হৃদয়টা ফ্রি হবে, শয়তান ঘুমিয়ে দেওয়ার সুযোগ পাবে না। তো যাই হোক, আমি মাহফিলের যা পরিস্থিতি দেখছি এলোমেলো আছে, তাতে যা দেখছি মনে হয়েছে ওই দুয়ারে সরকারের মতন ফর্ম যখন ফিল আপ করে, ওখানে 20 জন, ওখানে 10 জন, ওখানে 15 জন, এরকমভাবে দেখছি যে ফর্ম ফিল আপ করার মতন বসে আছে। এইভাবে বসাটা ঠিক নয়, যদিও আপনার সাথে আমি পারবো না, তবে বিবেকে কিছু বললে আশা করা যায়। আপনার বিবেক থাকলে এটা বুঝে দেখেন তো ঠিক হচ্ছে এইভাবে বসাটা। বাবাজিরা একটু নড়াচড়া করেন তো আল্লাহর হস্তে, একটু করে কোমরগুলো ঠিক হবে, অল্প টাইমে ছুটি হয়ে যাবে তো ইনশাল্লাহ। ছুটির টাইম তো ঘোষণা হয়ে গেছে, সারা জীবন তো এদিক ওদিক ঘুরলেন, আল্লাহর হস্তে একটু সময় দেন, একটু অল্প অল্প করে চাপেন তো, অল্প করে একটু চাপেন, চেপে বসুন। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। সম্মানিত সুধী, সবচেয়ে বড় জিনিস হলো যতক্ষণ পর্যন্ত শরীর ঠিক থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসে মজা লাগবে না। যদিও আজকে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি, আমার যা পরিস্থিতি তাতে আমার বক্তব্য রাখার মতন পরিস্থিতি নেই, কারণ আমি ওই 1 তারিখে বেরিয়েছি, আজ পর্যন্ত এগুলো এলাকাতেই ঘুরছি। আর এই ঝাড়খণ্ডের মাটিতে আজকে রোজার আগে বক্তব্য শেষ। এজন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা যেন ছাড়া না পড়ে। কারণ বলছি, গতকালকে আপনার এই পলাশগাছিতে ছিলাম, অধুয়ার ওখানে, তো আপনার 1:45টায় প্রোগ্রাম সেরেছি, দিয়ে হঠাৎ একটু ভিতরে কেমন যেন হয়ে গেল, রাত্রিবেলায় গাড়ি ডাইরেক্ট হয়ে গেল। প্রচণ্ড সমস্যার উপর দিয়ে আমি যা দেখলাম তাতে প্রোগ্রাম যে করা যাবে এটা আমার পরিস্থিতি বলছে না। ঔষধ খেয়েটে আল্লাহর বাস্তে একটু সুস্থ আছি, তাতে পাতলা পায়খানা হলে, বমি হলে যে মানুষের কষ্টটা বোঝেন তো আপনারা, বোঝেন না? মানে খুবই সাংঘাতিক জিনিস, কিন্তু এর মতো যন্ত্রণা নেই। এর যে একটা কট বিষ, এর যে একটা অস্থিরতা, এর যে একটা সমস্যা আপনি নিজে বুঝতে পারবেন। আপনার প্রচণ্ড পাতলা পায়খানা, আপনার ডায়রিয়া, আপনার বমি। 1 কেজি জিলেপি নিয়ে গেলে আদর করে বলছি, মৌলানা খান, খাবে? জোরে বলুন, আত্মদিন খাবে? এই যে লেন 2টো আপেল দিচ্ছি, খান, খাবে? এই যে খাসির মাংস সুন্দর করে দিয়েছি, খান, রুটি আছে, আর কি আছে, দুধ কলা, এগুলো দিচ্ছে, খান না গো। তার মানে আপনার যে শারীরিক পরিস্থিতি তাতে খাবার কোনো জিনিস দেখলেই রাগ উঠবে। সকাল থেকে কোনো দানা মুখে দেয়নি, এখানে এসে আমি খালি বললাম একটু মুড়ি দেন, যদি আমাদের বাঙালি প্রিয় খাদ্য মুড়ি চলে মাশাআল্লাহ, তো মুড়িটা আমি শারীরিক পরিস্থিতির উপরে খেয়েটে এইভাবে চলছি মাশাআল্লাহ। তাতে রোগ কী জিনিস সেটা অনুভব করেই আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি, জেনে রাখবেন ভালো করে। আচ্ছা, বর্তমান পৃথিবীতে আমরা সকলেই চলাফেরা করছি, আমরা চোখের সামনে দেখি। যদি রোগী হন, অসুস্থ হন, তাহলে একটা অসুস্থ মানুষ চুপ থাকবে না সুস্থতার ব্যবস্থা নেবে? উত্তর দিন। বুঝতে পারেননি গো? আপনি যদি রোগী হন, অসুস্থ হন, আপনার পেটের ব্যথা, মাথার ব্যথা, তাহলে আপনি চুপ করে থাকবেন না ঔষধ নেবেন? ঔষধ নেবেন না? অবশ্যই ঔষধ নেবেন। দেখা গেল এই ঔষধ খেয়ে কাজ হলো না, তাহলে আমাকে ফারাক্কায় বা মালদাতে ভর্তি হতে হবে। ওখানেও দেখছি কাজ হলো না, তাহলে কলকাতায় যাবে।
কলকাতাতেও যদি কাজ না হয় তাহলে ব্যাঙ্গালোর ভেলোর আরও বড় বড় ডাক্তার আছে, যাবে না যাবে না বলুন? অবশ্যই যাবে। তার মানে আমার যে শারীরিক পরিস্থিতি তাতে আমাকে সুস্থ হতেই হবে। যতক্ষণ পর্যন্ত সুস্থ হবে না ততক্ষণ পর্যন্ত তার মুখে হাসি দেখতে পাওয়া যাবে না। এবার আর একটা রোগের কথা আপনাদেরকে বলি, রোগ তো মেলা কিছু আছে। ওই যে দেখবেন বর্তমান পৃথিবীতে সুগার বেড়ে গেছে, বাড়েনি? গতকালকে একজন মাওলানা আমার কাছে আলোচনা করছে গো, সুগারের পরিস্থিতিটা, মানে সুগার যদি হয় পৃথিবীতে আপনার খাওয়ার স্বাধীনতাই শেষ। কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে অথচ খাওয়ার স্বাধীনতা নেই। দোকানের সামনে দিয়ে যাচ্ছি, অনেকগুলো মন্ডা মিঠাই আছে, শখ করে একটা খাবো, হবে না। যদি এরকম একটা সুগারের রোগী আপনি হন তাহলে আপনাকে একটু সুস্থ থাকার জন্যে সাজেশন, থিওরি, নিয়মটা কার মানতে হবে? কথা বলে না গো, কার? ডাক্তারের থিওরি মানতে হবে। ডাক্তার বলছে এটা খাবে না, ওটা খাবে না, এটা খাবে না, এটা মুখ দেবে না, এগুলো যদি নিয়মিত অনুসারে আপনি পালন করেন তাহলে সুস্থ থাকবেন, রোগ বাড়বে না। আপনি বলছেন না একটাও মানব না। ডাক্তার বলেছে মিষ্টি মুখে দিবি না, 2 কেজি করে খেয়ে নেব। ডাক্তার বলেছে ভাত মুখে দিবি না, একদম পুরো পেটে খেয়ে নেব, পেটের উপর উকুন মারা যায়, এমন টাইট হয়ে যায় পেট। ডাক্তার যা বলেছে তা একটাও আপনি মানেন না, তাহলে রোগীর রোগ বাড়বে না সুস্থ হবে? উত্তর দিন। বেড়ে যাবে না? বেড়ে যাবে মানে ওর অবস্থাটা কি হবে যারা এই পেশেন্ট আছে সেটা তারা বোঝে। এই জন্য এই কথাটা যখন আপনার বুঝা আসবে তখন আমি কোরআন হাদিসটা দিয়ে আপনাদেরকে আমি সেটিং করে দেব। তাহলে আপনাকে সুস্থ থাকতে গেলে ডাক্তারি পুরো সাজেশনটা মানতে হবে। যদি ডাক্তারের সাজেশন মানেন তাহলে সেই অনুপাতে চলতে গেলে আপনি একজন সুস্থ মানুষ হিসাবে পৃথিবীতে থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের মনের ভিতরে রোগ ধরেছে, এরা ট্রিটমেন্ট করে না। বানি ইসরাইল্লা মুসা নবীর জামানায় যে রোগে আক্রান্ত, মুসা নবী দীর্ঘদিন ধরে তাদেরকে বুঝিয়েছেন, মানেনি। ইমানি রোগ থাকার কারণে ফেরাউন ডুবে গেল, দলবল ডুবে গেল, কেউ বাঁচল না। নূহ আলাইহিস সালাম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1-2 দিনের কথা নয়, দীর্ঘ 950 বছর ধরে জনগণদের কাছে দাওয়াত দিলেন, ঔষধ বেটে বেটে খিলালেন। 1-2 দিন নয়, লাইলা ওয়া নাহারা, দিন রাত তাদেরকে এক আল্লাহর কথাই ডেকেছে, কিন্তু তারা মানেনি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম তাদেরকে ডেকেছেন, তারা তো মানবে দূরের কথা, সব পালিয়ে গেছে। তার কারণ হলো তারা নবীর কথা কেন মানতে পারছে না, বিবেকে কেন ঢুকছে না? কারণ হলো তার মনের ভিতর ইমানি রোগ ঢুকে আছে, ওরা মানবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে মারতে বেরিয়ে গেলেন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে, আজকে আমি বিশ্ব নবীকে মেরে দেব। এমন একজন মানুষ, এমন একজন মস্তান যে যেই পথে চললে শয়তান সেটা চলে না, এমন একজন মস্তান। ছোট্ট বাচ্চারা তার নাম শুনলে পরে দৌড়িয়ে গিয়ে মায়ের কোলে ঢুকিয়ে যায়। তার মানে আমরা যেমন বর্তমান পৃথিবীতে একজন ডাকাতের নাম নিয়ে বাচ্চাদেরকে ভয় দেখাই, বেটা বেরোবি না, অমুক ডাকু সামনে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মস্তান, মা জননী বাচ্চাদেরকে ওমরের নামে ভয় দেখাতো।
এরকম একজন সাংঘাতিক মানুষ বিশ্ব নবীকে মারতে গেলেন, তার বিবেকের ভিতরে এমন একটা দুশ্মনী রোগ, এমন একটা রসুলের দুশ্মনী রোগ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে মারতে গিয়ে তিনি এমন একটা ডোজ পেলেন, তার নাম কোরআনের আয়াত। যখন তিনি কোরআনের আয়াত শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এইভাবে কোরআনের কয়েকটি আয়াত যখন তার মাথায় ঢুকে গেল, এমন একজন লম্পট গুন্ডা মস্তান মাতাল বদমাশ, এই লোকটির ব্রেনে যখন কোরআনের ডোজ ঢুকে গেল, আর নবীকে মারবে দূরের কথা, রাসূলের কাছে গিয়ে নত স্বীকার করে মুসলমান হয়ে গেলেন। এরকম একজন বিখ্যাত মানুষ যে রোগ সেরে নেওয়ার পরে আপনার আমার মতো ঝান্টু মানুষ নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের পরে দ্বিতীয় পাতায় সম্মানী ব্যক্তি যার নাম দিলেন, তিনি হলেন ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ঈমানি রোগ আপনার সারবে না, ততক্ষণ পর্যন্ত গুন্ডা মস্তান থাকবে। আপনাকে পাল্টাতে পারবে কেউ? জোরে বলুন, পারবে? পারবে না। এই জন্য আপনাকে আগে সুস্থ হতে হবে। যতক্ষণ পর্যন্ত সুস্থ হবেন না, ততক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো চেতনা জাগবে না। পৃথিবীতে ইতিহাস গড়েছেন তিনি। দেশ চালাতে গেলে, রাষ্ট্র শাসন চালাতে গেলে তার ইতিহাস পড়তে হবে, কেমন মানুষ ছিলেন। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি 90 সিটের কোনো কোটা খালি থাকতো, তাহলে নিশ্চয়ই উমর হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ঐশ্বর্য তিনি গ্রহণ করলেন। আপনার কাছে এইভাবে ঘন্টা কি ঘন্টা ধরে ওয়াজ শুনতে হয় না। একজন ডাকু, একজন মস্তান, একজন রাসূলের দুশমন, যে গোলামদেরকে মারতে মারতে পিটিয়ে, এরকম একজন দুঃসাহসী মানুষ কাতর হয়ে গেছে, ক্লান্ত, মারতে পারি না, গোলামদের উপর এইভাবে অত্যাচার চালিয়েছেন। এই মানুষটা কি করে ভালো হয়ে গেল? সুস্থ হলে কি করে? এই মানুষটা এত ভালো কি করে হয়ে গেল? এই মানুষটি এত ফ্রি হয়ে গেলেন কি করে? দোষটা কোরআনের লেগেছে। আজকে তো আপনার রোগের এই সমস্যা, আপনি কোরআন আর হাদিসের ডোজ নেবেন না। কার নেবেন? শয়তানেরটা। এই জন্য দেখবেন এখানে লোক নাই, বাজারে দেখেন জায়গা নেই, সব জায়গাতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে কোরআন হাদিসের কথা বলে আপনাদেরকে পরিবর্তন করার মূল লক্ষ্য উদ্দেশ্যটাই হলো আপনার ঈমানির রোগ আগে ঠিক করে নেন, তাছাড়া জীবনে আপনাকে পাল্টাতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের বিবেকের ভিতরে, মনের ভিতরে রোগ ঢুকে গেছে। এরা তো রোগ সারে না, সারে না, সারে না। বলে রোগ কি করে সারবো? যাব কোথায়? আপনাকে যেখানে সেখানে যাওয়া লাগবে না, মসজিদের ইমাম সাহেবের কাছে যান, মাওলানা। ব্যাপারটা কি বলেন? মুস্তাফা কামালের সাহেবের কাছে আপনি যান, মাওলানা বলেন তো, আমি একজন নামধারী মুসলমান, আমি আব্দুল্লাহ আব্দুল করিম, ব্যাপারটা কি? আমি মসজিদে কেন যেতে পারি না? নামাজ রোজা কেন করতে পারি না? ওয়াজ আমাকে কেন ভালো লাগে না, লাগে না? এর কারণটা বলেন। এবার একজন ভালো আলেমের কাছে যখন ঔষধ নিতে যাবেন, আমাকে সুস্থ করেন, না হলে আমার যা অবস্থা, আমার যা চালচলন, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখতে পাইছি লোকেশন ভালো নয়, একটু আমাকে ডোজ দেন। তাহলে একজন মাওলানা ইমাম প্রথম একটা ডোজ আপনাকে দেবে। তুমি সুস্থ হতে চাও, ভালো মানুষ হতে চাও, তাহলে একটি প্রথম উপদেশ তোমাদেরকে, 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করো। কারণ হলো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা দামি ঔষধ, আপনাকে নোংরামি ফাহেশ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এর নাম হলো নামাজ। তারপরে বুঝলেন মাওলানা, বুঝে নিলাম, আপনি যখন নামাজ ধরে নেবেন, চুরি করতে যাব, নামাজি মানুষ এই পাপ করতে নেই, আমি একজনকে গালি দেব বলে নামাজ
নামাজি মানুষ পাপ করতে নেই। মৌলানা দেখছি নামাজও পড়তেছি, আবার পাপও করতেছে, গুনাহও করতেছে, তবু তুমি কখনো নামাজ ছেড়ে দিবে না, দিবে না। কারণ এই নামাজের ভিতরে এমন একটা ডোজ আছে, আজ হোক কাল হোক তোমাকেও পাল্টিয়ে ভালো মানুষ বানাবেই বানাবে, সুস্থ মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে আপনি যান না আলেমদের কাছে, কোনো ঐশন নেন না, কোনো সাজেশন যান না, আপনি আপনার মনের মতো স্বাধীন জীবন গড়ে এইভাবে চলছেন। কি ওদের প্যাকপ্যাকানি শুনবি? হ্যাঁ, কি ওদের ওয়াজ শুনবি, কি ওদের ঐশন নিবি? দরকার নাই। আমি কি কম? এখন তো সব মোবাইলের মুফতি। এখন মৌলবীদেরকে ফতোয়া দিতে হয় না, পাবলিক নিজেই মুফতি সেজে গেছে। অবাক লাগে। ধর্মটা অত চ্যাংড়া খেলা নয়। আজকে আপনি এখানে এই ধর্মীয় সবাই এসছেন, তাবলিগে জালসায় বছরে একবার, তাও 2-4টা আশেপাশে হতে পারে। এলাকা মিলে হলে 50-60টা জালসা হবে। আর নূহ আলাইহিস সালাম তিনি জনগণদেরকে জালসা করেছে, বুঝিয়েছেন দিন রাত। আপনাকে বছরে একবার বিরক্ত লাগে? কষ্ট হয়? 950 বছর ধরে জাতির কাছে তিনি দাওয়াত দিয়েছেন, মানুষ মানে নাই। তার মানে ধর্মের কাজ করতেই হবে। আপনি পালাবেন এটা ঠিক, কারণ বিবেকে রোগ আছে। এই রোগ নিয়ে যদি আপনি পৃথিবীতে চলেন, আপনার বিবেকে যদি ইমানের সুগার থাকে, তাহলে কোরআন কি ভালো লাগবে? জোরে বলুন, ভালো লাগবে? নামাজের কথা বললে ভালো লাগবে? সামনে রমজান মাস আসছে, কিছু কিছু লোক অটোমেটিক এখন এমনি অসুস্থ হয়ে যাবে। পেটের ব্যথা, মাথার ব্যথা, না মরলাম, এইদিকে জলে ওদিকে জলে, গ্যাস, আমার নানান রকমের অজুহাত করে ও রমজান মাসে রোজার ছাড়া ধান্দা করবে। ও তার মানে ওর স্বভাবই ওইটা। ওর ইমানি রোগ আছে বলে যত রকমের ধর্মীয় কথা আপনি বলেন না কেন, আমল করতেও পারবে না। রোগ সারণ, তা না হলে লোক সারার খুব সাংঘাতিক জায়গা। মহান আল্লাহ বলছেন, শোনা, যদি তুমি তোমার বিবেকের রক্ষানা পৃথিবীতে সেরে না লাও, আমার আল্লাহ বলেন, শোনো, ওয়ালাকুম আযাবুন আলীম। তোমরা পৃথিবীর বুকে যদি এইভাবে রোগে আক্রান্ত হয়ে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, আলেম ওলামাদের কথা ভালো লাগে না, আমার আল্লাহ বলছেন তার মানে তুমি মারাত্মক রোগী। আর এই রোগী অবস্থায় যদি তোরা মরে যাস, আমি হাসরের ময়দানে আল্লাহ তোকে উঠাবো, আর ওখানে তোর ট্রিটমেন্টের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি দিয়ে তোর চিকিৎসা করব। আগুন দিয়ে শাস্তি হবে, গরম পানি দিয়ে শাস্তি হবে, পিপ দিয়ে শাস্তি হবে, এবং পচা পুষ দিয়ে শাস্তি তোর আমি করব। তার মানে সেই জায়গাতে আমি আল্লাহ তোকে সুস্থ করব জাহান্নামী শাস্তি দিয়ে। সেই জায়গাতে যদি আপনি সুস্থ হতে চান, তাহলে সেখানে আর উপায় আছে? জোরে বলুন, উপায় আছে? নাই। থাকতে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। সময় আছে। 1 ঘন্টা সময় থাকলে, আধা ঘন্টা সময় থাকলে, এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে নেবেন। কারণ জেনে রাখবেন, যার দিল ভালো সব ভালো, যার ইমান সুস্থ সব সুস্থ। 1 মিনিট আপনাদেরকে বলি। আচ্ছা, ওই যে দেখবেন বিষাক্ত সাপ যদি আপনাকে কামড়িয়ে নেয়, তাহলে অটোমেটিক তার মুখে দেখবেন বিষ উঠে গেলে লবণ দেন, ঝাল দেন, কোনো জিনিসের স্বাদ বুঝতে পারবে না, সব পানি পানি লাগবে। কেন কেন এটা ব্যাপারটা কি? ব্যাপারটা হলো বিষের এত বড় অ্যাকশন, সাপের বিষের এত বড় অ্যাকশন, যেখানে বীজ উঠে গেলে আপনার জিহ্বায় সব কিছু পানি পানি হয়ে যাবে, টোটাল স্বাদ তুমি অনুভব করতে পারবে না। তার মানে বিষ উঠে গেলে অটোমেটিক মুখের স্বাদ শেষ। যা দেন সব পানি পানি লাগবে, যা খাবার দেন সব তার পানি পানি লাগবে। জ্বর হলে যেরকম সব তিতা তিতা লাগে, যদি আপনাকে সাপ কামড়ায় তো সব পানি পানি লাগবে। কারণ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।
ওরে জেনে লাও, পৃথিবীতে এমন একটা বিষাক্ত সাপ 24 ঘন্টা তোমাকে দংশনের জন্য প্রস্তুতি নিয়েছে। আমার মা খালা বোনরা শুনেলেন, আমার রাসূল বলছেন কুফু সিবিয়ানাকুম ইনদাল মাসা, যখন সন্ধ্যা লেগে যাবে তোমার বাচ্চাগুলো ছেড়ে দিও না, তুমি তোমার কোলে ধরে নাও, দরজা বিসমিল্লাহ করে বন্ধ করে দাও, আর তাকে বেরোতে দেবে না, কারণ সন্ধ্যা লাগলে শয়তানের মতো সাপ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তোমার বাচ্চার বিবেকে যদি কামড় দিয়ে দেয় আছড়িয়ে মেরে দিতে পারে। এই জন্য আল্লাহ বলেন শুনে লাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, জেনে রাখবে ইবলিস নামক বিষাক্ত সাপ যেই ব্যক্তির বিবেকে কালবে ইমানে ঠোকর মেরেছে, সবল মেরে দিয়েছে, সর্বপ্রথম তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। ওকে আপনি কোরআনের কথা বলেন বলে রুচি আসে না, ওকে রাসূলের হাদিস বলেন বলে ভালো লাগে না, পানি পানি লাগছে, কোরআন ভালো লাগে না, রাসূলের হাদিস ভালো লাগে না, মসজিদের কথা ভালো লাগে না, নামাজের কথা শুনলে গা জ্বলে, দান খয়রাতের কথা শুনলে গা জ্বলে, কবরের আযাব শুনলে গা জ্বলে, মৌলবীরে তোদের প্যাকপ্যাকানি শুনতে পারবো না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বের মানব জাতিদেরকে তিনি সাবধান করে দিয়েছেন, শোনো তোরা ইবলিস নামক বিষাক্ত সাপের দংশন থেকে সাবধান থাকবি। জেনে নে ইবলিস এমন একটা সাপ, যখন মসজিদে আজান হয়, আজান শুরু হয়ে গেল, শয়তান পাততে 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 পালিয়ে যায়, আবার আজান শেষ হয়ে গেল, মসজিদে আবার ঢুকে যায়, আবার একামত শুরু হলো, আবার শয়তান পালিয়ে যায়, এমনি করে আবার একামত শেষ, কাতার রেডি, আমার রাসূল বলছেন আবার শয়তান কাতারে ঢুকে যায়। শুধু কাতারে নয়, তোমার বিবেকের ভিতরে ঢুকে গিয়ে কুমন্ত্রণা দিতে লাগে, উজকুর কাদা বা কাদা, এমন এমন তুমি হিসাব করতে লাগো, দোকানের হিসাব, বাড়ির হিসাব, গাড়ির হিসাব, বিবির হিসাব, ছেলের হিসাব, ব্যবসা বাণিজ্যে যা লাভ ক্ষতি হয়েছে হিসাবটা নামাজের ভিতরে করে নাও। এইভাবে করে শুধু সাধারণ রাস্তাঘাটে নয়, নামাজে দাঁড়ালে সেখানেও শয়তান কামড়ায়। উজকুর কাজা বা কাজা, এগুলো ভাবনা রে, কত আল্লাহ আল্লাহ করবি, দোকানের হিসাবটা করে নে রে, কত আল্লাহ আল্লাহ করবি, এইভাবে দেখবেন 3 না 4 গোলমাল হয়ে গেছে। এর নাম শয়তান। এই বিষাক্ত সাপ, এই বিষাক্ত ইবলিস 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে। আপনি একবারও তার ব্যাপারে অ্যাকশন নিয়েছেন যে আমি তার কাছ থেকে বাঁচবো কী করে, তার হাত থেকে বাঁচবো কী করে, তার কাছ থেকে বাঁচতে গেলে আমার পদক্ষেপ কী নেওয়া দরকার? এই টেনশনই নেই। এইভাবে চলছে স্বাধীন জীবন, এইভাবে চলছে মনের মতন জীবন। এই জন্য আপনাকে 24 ঘন্টা ইবলিস কামড়িয়ে আপনার বিবেকটাকে নোংরা বানিয়ে ফেলিয়ে দিয়ে কোরআন হাদিসের রুচি নষ্ট করেছে। এই জন্য আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইবলিসের যদি জীবাণু বিষ আপনার বিবেকে থাকে, ওকে হাজারো কোরআন হাদিস বেটে বেটে খিলান, আল্লাহ বলছেন ও মানবে না, লা ইউমিনুন, জীবনই ইমান আনবে না। এই জন্য আপনারা দেখবেন জালসা জুলুসে হাজার ওয়াজ করেন, নসিহত করেন, ওয়াজ নসিহত করে ঘুষে ঘুষে। আচ্ছা, বাংলাদেশ থেকে বক্তা আসছে, তবু কি মানুষ পরিবর্তন হয়েছে? জোরে বলুন, হয়েছে? যা আছে ওরকমই, যা ছিল ওরকমই। এই যে জালসা আপনি করেছেন, আসেন, ঠিক আছে, তো যেই লোকগুলো নামাজ পড়ে ওরাই কিন্তু ফজরে যাবে, জহরে আসবে, আর যারা পড়ে না তারা কি যাবে? জোরে বলুন, যাবে? জীবনও যেতে পারবেন না। কারণ আগেই বলেছি বিবেকের রোগ আছে, এটা যদি না সারেন জীবনে কিয়ামত হয়ে যাবে, আপনি মসজিদে যেতে পারবেন না। রোগ তাড়াতাড়ি সারুন, আপনি সুগারের ইমানি রোগী। সাবধান করে দিছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে,
ওই মাংসের টুকরাটা যদি ভালো, দিলটা যদি ভালো হয়ে যায়, সব ভালো, ওটা খারাপ, সব কিছুই খারাপ। রাসূল বলছেন ওটা অন্য কিছু নয়, তার নাম হলো দিল। দিল যদি সুস্থ থাকে সব ভালো লাগবে, আর দিল যদি আপনার পুড়ে যায়, ছাই হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, জিন্দেগি ভর কোরআনের আলোচনা চলবে, আপনাকে জীবনে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, বিখ্যাত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আচ্ছা তুমি কি এমন আমল করো, তোমার পার্সোনাল কি আমল আছে একটু জানতে হবে আমাকে। কারণ আছে, ব্যাপারটা কি, কি করো তুমি, তোমার পার্সোনাল বিশেষ কি আমল আছে তোমার? রাসূল বলছেন, শোনো, আমি তোমার কাছ থেকে এই পার্সোনাল আমলটা এই জন্যে জানতে চাইছি, পৃথিবীতে আপনি যতই আমল করেন আপনাকে আমি ডাইরেক্ট জান্নাতি বলতে পারবো না, কিন্তু আমার রাসূল পৃথিবীতে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে যেই লোকগুলো জান্নাতি বলেছেন, এরা কত ভাগ্যবান। যেরকম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আছে, ডাইরেক্ট এরা জান্নাতি বলেছেন রাসূল। আবার অনেক সাহাবী এমন আছেন ইশারা ইঙ্গিতে তারা জান্নাতি। রাসূল বলেন, বেলাল, এমন কি তোমার আমল আছে বলো? ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, আমি জান্নাতে গেলাম, আরশে আজিমে গেলাম, আমি মেরাজে গেলাম, আসমান ভ্রমণ করলাম, মাবুদের কাছে গেলাম, আর সেখানে সিদরাতুল মুনতাহায় যখন ঢুকেছি আমার সামনে খটখটে তোমার জুতার আওয়াজও হচ্ছে, আমি নবী পিছনে আর তুমি সামনে হাঁটতেছো। বেলাল, তোমার জুতার খটখটে আওয়াজ আমি শুনেছি। বেলাল, এমন তুমি কি আমল করো বলো? বেলাল বলছেন, রাসূল গো, এমন বিশেষ আমল আমার কিছু নাই, তবে একটি পার্সোনাল আমল আমি করি। যখন আমার উজু ভেঙে যায় আমি উজু করে নেই, আর উজু করার পরে তাহিয়াতুল ওযুর নফল নামাজ আদায় করি, কখনো বা 2, কখনো বা 4, যতটুকু আমার মুকদ্দারে আমার আল্লাহ লিখেছে এইটুকু আমল আমি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু আমলের বাদাউলাতে ঘোষণা দিলেন, বেলাল, আমি দেখতেছি তুমি আমার সামনে জুতা পরে হাঁটতেছো, তোমার জুতার খটখটে আওয়াজ শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে বেলাল এমন কালো মানুষ, কোনো ব্যক্তি, কোনো মেয়ে জীবনও তাকে বিয়ে করতে চাইবে না। কুৎসিত কালো, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো উস্কো খুস্কো ব্যাশ্রী, এরকম একটা মানুষ দেখতে কালো, ঠোঁট মোটা, চুল খারাপ, সবই তার খারাপ। ভালো কি? উত্তর দিন, জোরে বলুন, ভালো কি? তার দিলের ইমানটুকু ভালো। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমায় হাসে সবাই বন্ধ করে দুয়ার। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কাবার গেলাম কালো, হযরত বেলাল কালো, তাই তো তার ওই আজান শুনে মদিনা পাগল হলো। কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী? যদি বলুন সুবহানাল্লাহ। তিনি কালো, অথচ তার দেখেন বৈশিষ্ট্য, গোটা বিশ্বে তিনি একটা ইতিহাস তৈরি করে গেছেন। মা বোনরা, আমরা তো দেখি কালার কেমন, কাটিং কেমন, অথচ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমার রূপ দেখে না, তুমি কত সুন্দরী আর কত সুন্দর, কত বড় কোটিপতি, তোমার কত সম্পদ, তোমার ব্যাংক ব্যালেন্স কত, আল্লাহ এগুলো দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দুটো জিনিস ফলো করে, একটা হলো তোমার দিল, আর দ্বিতীয়টা হলো তোমার আমল, মন কেমন। আমরা এমনি চলাফেরাতে বলি, লোকটা যে খাইস্টা, লোকটা এত ছোট মনা, লোকটার মনই এত খারাপ, লোকটা এত বাজে। তার মানে মনের দিক থেকে খারাপ হলে মানুষ বাজে কুমন্তব্য করে। এই জন্য আগে কোনটা ঠিক করতে হবে?
জোরে বলুন কোনটা? এই বিবেকটা, দিলটা ঠিক করেন, তা না হলে কোরআন হাদিসের রুচি নষ্ট হয়ে যাবে। যদি আপনি এই জায়গাটা ঠিক করে নিতে পারেন, মন যার ভালো সব তার ভালো। এই জন্য মন যদি ক্লিয়ার করে নেন, তারপরের কথাগুলো আপনার জন্য সহজ হবে। এবার কান লাগান। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনের ভিতরে, অনেক মানুষ এমন আছে যারা মন্তব্য করে, এরা জালসা ডেকে কি করেছে, জালসায় কি হবে। কিছু কিছু লোক আছে, দুই একবার জালসা করে থাক, কেন এরা জালসা করে না, আমি আর পারবো না, এগুলো ঝামেলা নিতে আমার দরকারই নেই। তার মানে জালসা যারা করে এদের ব্যাপারে মন্তব্য করে। তো জালসা করলে আপনি মন্তব্য করলে তো হবে না। আকাশ জমিনের যিনি 14টা দেশ চলান, তিনি বলেছেন কোরআনে, আপনি যদি মন্তব্য করেন যে জালসা করে কি হবে, লাভ কি, কি পেকপেকানি ওদের উঠে গেছে, এত টাকা খরচা করে জালসা করবি, কি লাভ হয়? না, লাভ অবশ্যই আছে। আল্লাহ বলেছেন কোরআনে, মহান আল্লাহ বলছেন, শোনা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই জন্যে আমি আপনাদের প্রথমে বলে দিয়েছি, যদি আপনার বিবেকটা শুদ্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এখন আল্লাহ বলছেন শোনো, এখন তোমার ঈমান সুস্থ, তুমি সুস্থ মানুষ, সুস্থ ঈমানদার। আল্লাহ বলছেন এবার কোরআনের বয়ান শুরু করে দাও। আল্লাহ বলছেন ওয়াযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে তাদের কাছে বাণী শোনাও। তার মানে ওয়াজ করে কি হবে, জালসা করে কি হবে, বক্তব্য দিয়ে লাভ কি? আমার আল্লাহ বলছেন শোনো, লাভ হলো কেউ মানবে না মানবে দেখার নাই। এখানে অনেক রকমের মানুষ আছে, সবাই জালসা শুনতেছি, কিন্তু উপকার কারা হবে আমার আল্লাহ তাদের কথা বলেছেন। উপকৃত তারা হবে, উপকৃত তারা হবে যারা হবে মুমিন। তার মানে পৃথিবীর বুকে আমার আল্লাহ মুমিন ছাত্রদের উপর নজর দিয়েছে, এরা যেন বেঁকে না বসে, এদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ভালো লোক, ঈমানদার লোক, সৎ মানুষ, এই লোকটাকে টিকিয়ে রাখার জন্যে মনে করলেন এই ঝাড়খণ্ডের মাটিতে আর কোথাও জালসা হচ্ছে না, 1 বছর জালসা জুলুস বন্ধ হয়ে গেল, অটোমেটিক মানুষের বিবেক জাং ধরে যাবে, মানুষের বিবেকটা পুড়ে যেতে লাগবে, হারাম বুঝবে না, হালাল বুঝবে না, ভালো মন্দ তার বিবেকে ধরবে না, কারণ বিবেকে তাদের জাং ধরে যাবে। আমার আল্লাহ বলছেন শোনো, জাং ছড়াবি ওয়াজ শুনেলে, আল্লাহ বলছেন ওয়াজ কর, ভাষণ দে, বক্তব্য দে, কেউ মানুক আর না মানুক, ঈমানদার মুমিন ছাত্ররা উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ভাষায় কোরআন হাদিসের বাণীতে উপকৃত হতে পারি। জালসা শোনা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না? অবশ্যই আছে। 3 দিন তো পড়াশোনা কর, 3 দিন তো জালসা শুনতে আসেন গো। বলছিলাম আজকে বর্তমান পৃথিবীতে আপনারা আলেমদেরকে কিছুই মনে করেন না, তাদের কথাগুলো দূর দূরান্ত থেকে বক্তারা এসে আপনার কাছে কেন আসে? আপনি বাড়ির পাশে 3-4 ঘন্টা বসবেন, এত বিরক্তি কিসের? যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা পড়ায়, তারা ভালো করে জানে যে একজন ছাত্র ছোট্টবেলা থেকে কোরআনের হিফজ করছে, হাদিস পড়ছে, স্টাডি চলছে। যদিও জেনে রাখবেন আলেমের কত দাম। রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই জালসা মাহফিলে আসলে তো 3 জনের মুখ খোলে, কেউ কথা বলে না। আপনি কোন ছাত্র গো? এখানে আসলে সুবহানাল্লাহ কইতে বিরক্ত লাগে, আলহামদুলিল্লাহ কইতে বিরক্ত লাগে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে বিরক্ত লাগে। দেখেন, যখন সকালবেলায় দার্সে বসে গেল ছাত্ররা, তখন শুরু হয়ে গেল হাদিসের সিস্টেমই এটা। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। তার মানে পৃথিবীতে এই লোকটা, এই ছাত্রটা এত দামি, যখন 1 পৃষ্ঠা হাদিস পড়ছে, কতগুলো তার জন্য নবীর দরুদ হচ্ছে। এবার জেনে নেন, এই ছাত্রটা যদি আর
8 বছর ধরে এইভাবে হাদিসের ইবারত পড়ে, তার জীবনে কত নেকি আপনি জেনেলেন। এইভাবে ছাত্রটি 10-12 বছর ধরে পড়াশোনা করে কন্টিনিউ 6-7 ঘন্টা 5 ঘন্টা ক্লাসে বসে বসে আলেম হয়েছে। কোনোদিন যদি ক্লাস গাবি হয়ে যায়, মাওলানা আমি ফেঁসে গেছিলাম, কৈফত দিতে হবে, মার খেতে হবে। আগের জামানাতে জাগিরের সিস্টেম ছিল, এখন যদিও জাগির আর নাই, হোস্টেল বেশিরভাগ। কিন্তু জেনেলেন জাগির বাড়িতে একটা ছাত্র খেতে গেছে, বাড়িতে হলে একটু দুটো বেশি করে খেতাম, অসহায় ছাত্র, সংকোচ লজ্জা লাগছে, দুটো ভাত নেব, জীবনে ক্ষুধা নিবারণ করতে পারি নাই। সারা জীবন এইভাবে ক্ষুধা রেখে রেখে মনির ভিতর আপত্তি রেখে পড়াশোনা করে জনগণের কাছে আলেম। আর আপনি বলছেন হয়ে গেছে, আমার ব্যাটারি ফুল হয়ে গেছে, কত আর শুনবো, যে বাড়িতে যে ফেসবুক চালাই দিয়ে শুয়ে গেল। আজব লাগে আপনাকে, শিখেছেন কি?